প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আমার অনলাইন ক্লাস আবার শুরু করছি। তো দেখো, এই নতুন চ্যাপ্টারের ভেক্টর গত ক্লাসের আমি সূত্রগুলো দিয়েছিলাম। আজকে এই সূত্রাঙ্গিকে অঙ্কগুলো করে দিচ্ছি। আমি প্রথমে একটা প্রশ্ন লিখে নিচ্ছি। এ সমান I প্লাস 3j মাইনাস 2k, এখন I প্লাস 3j মাইনাস 2k এবং b সমান b সমান 4i মাইনাস 2j, 4i মাইনাস 2j প্লাস 4k হলে a প্লাস 2b 3a প্লাস 2b 3 করো। দেখো, প্রশ্ন লেখছি এর মান একটা দেওয়া আছে, বির মান একটা দেওয়া আছে। তাহলে তোমাকে বলা হয়েছে 3a প্লাস 2b রাশি নির্ণয় করতে। আচ্ছা, এখানে ভেক্টর চিহ্ন হবে কি? বইয়ে একটু বোল্ড করে দেওয়া আছে, না থাকলে এখানে এর চিহ্ন দিবা। আচ্ছা, তুমি জিনিসটা খেয়াল করো, এখানে a সমান b সমান দেওয়া আছে। তোমাদের থাকতে পারে 3a প্লাস 2b এর রাশিটি নির্ণয় করো, যেভাবে আছে ঠিক সেভাবে, অথবা থাকতে পারে মডুলাস না দিয়ে 3a প্লাস 2b রাশিটির মান নির্ণয় করো। মান নির্ণয় বলতেই মান মডুলাস বোঝায়, ঠিক আছে? প্রথমে আমরা 3a প্লাস 2b নির্ণয় করব। এখন দেখো, প্রথমে দেওয়া আছে, লিখলাম, দেওয়া আছে a সমান I প্লাস 3j মাইনাস 2k, b সমান 4i মাইনাস 2j প্লাস 4k লিখলাম। সবগুলোতে ক্যাপ চিহ্ন নেব, এটাতে ভেক্টর চিহ্ন। তাহলে প্রথমে নেব 3a প্লাস 2b, মানটা বসাও 2, এই ভেক্টরের মান কত? সরি 3, I প্লাস 3j মাইনাস 2k প্লাস 2 নিলে 4i মাইনাস 2j প্লাস 4k গুণ দাও 3i প্লাস 9j মাইনাস 6k প্লাস 8i মাইনাস 4j প্লাস 8k যোগ বিয়োগ করো 3i আর 8i, অর্থাৎ যে লেটারগুলো আছে i ভেক্টরের সাথে i ভেক্টর, যে ভেক্টরের সাথে যে ভেক্টর, k ভেক্টরের সাথে k ভেক্টর। 3i এর এটা হলো 11i প্লাস 9j মাইনাস 4j, তাহলে বড় হলো 9j, তাহলে প্লাস দেন 9j থেকে 4j গেলে হচ্ছে 5j মাইনাস 6k প্লাস 8k, কোনটা বড়? প্লাসেরটা বড়, তাই প্লাস 2k নির্ণয় করলাম এটা। অতএব কি নির্ণয় করতাম? 3a প্লাস 2b সমান, অর্থাৎ মডুলাস দিলে এর মান নির্ণয়, মডুলাস হলেই বা মান নির্ণয় করতে হলে এগুলো অল রোড দিয়ে i স্কয়ার প্লাস j স্কয়ার প্লাস k স্কয়ার, i কত? 11, অর্থাৎ 11 স্কয়ার প্লাস, সবসময় প্লাস হইব। এখানে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস 5 হোল স্কয়ার দিতাম, কিন্তু প্লাস আছে, প্লাস প্লাস এখানে সূত্রতেই প্লাস, তাই 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার দিলাম সমান হলো 121, 121 প্লাস 25 প্লাস 4, তাহলে কত হয়? 25, অত 150। 150 লেখা যায়, তাহলে তো কত লাগে? 6 25 50, 6 ইন্টু 25, তাহলে হয় কি 5√6, এটাই আনসার। ঠিক আছে, যতটা ভাঙা যায় ততটা ভাঙতে হবে। বুঝতে পারছো তোমরা? 5√6 এই এখানগুলো যেগুলো আছে সেগুলো পারবে। এখন একটা অঙ্কটা যাই, এটা ডট গুণন অঙ্ক দেখাই তোমাদের, তোলা হয়েছিল তোমরা? আচ্ছা, ডট গুণন আমি এ করেছি, একটা ডট গুণন দিই, এ সমান এত, বি সমান এত, তাহলে কি নির্ণয় করতে আমি বলি, টু এ মাইনাস বি ডট 6a প্লাস 2a মাইনাস
বি ইন্টু 6a প্লাস 3b রাশিটি নির্ণয় করো, রাশিটি নির্ণয় করো, ঠিক আছে? আচ্ছা, তো আগের মতোই লেখো। প্রথমে কি লিখবা? দেওয়া আছে লিখলাম, তারপরে লেখো। প্রথমে নির্ণয় করবো 2a মাইনাস b সমান, মানটা আমার যে দেওয়া আছে আমি সেগুলো লিখছি, 2a মাইনাস b। প্রথমে ব্র্যাকেটটা তুলো, তাহলে 2i প্লাস 6j মাইনাস 4k, সবগুলোতে ক্যাপ করবো, মাইনাস 4i মাইনাস আর গুণিত আছে, প্লাস 2j মাইনাস 4k। এখন যোগ বিয়োগ করো, মানে 2i মাইনাস 2i, 6j প্লাস মানে 8j মাইনাস 4k মানে 8 মাইনাসের 8k। এখন নির্ণয় করবো কি? 6a প্লাস 3b সমান 6 মানগুলো বসাও, i 3j মাইনাস 2k প্লাস 3 বেরোন কত 4i মাইনাস 2j প্লাস 4k, ক্যাপ অবশ্যই দেবা, সমান 6 দ্বারা গুণ করে আগে 6i প্লাস 18j মাইনাস 12k প্লাস 12i মাইনাস 6j প্লাস 12k, যোগ করলে 6i আর মাইনাস 6i 12 এগুলো প্লাস 6i 18j মাইনাস 6j মানে 12j, 12k কাট আউট নাই, ঠিক আছে? এখন অতএব 2a মাইনাস b ডট 6a প্লাস 3b সমান, মান বসাও, মাইনাস 2y প্লাস 8j মাইনাস 8k ডট 6i প্লাস 12j কোন করলে কি হয় দেখো, এতটুকু বুঝো কিনা। আচ্ছা বসেছে দেখো 6 এ 6i, এটা তো আমরা একটা ভুল হয়েছে রে, 3 4 12, এখানে সরি স্যার 18 হবে, 6 আর 12 18i, এখানে হবে 18। আচ্ছা দেখো ডট গুণের সময় যা যা সহগের সাথে গুণ, যদি সহগ না থাকে এটা মান 0 ধরতে হবে। এখানে আছে কত মাইনাস 2i, এখানে আছে 18i মাইনাস 36i, সরি i নেই, i বেনিস, যেন i ডট i সমান 1 প্লাসে প্লাসে প্লাস 8 12 কত 96 মাইনাস, আর এখানে নাই না থাকলে 0, প্লাস দিতে পারে মাইনাস দিতে পারে, সমান কত 96 থেকে গেলে 0 60, বুঝছো কিনা বলো? ডট গুণ, ঠিক আছে? ডট গুণের সময় যার যার সহগের সাথে গুণ, আমি সূত্রতে বুঝিয়ে দিচ্ছি, যার যার সহগের সাথে গুণ, অর্থাৎ এখানে মানটা বসাইলাম, বসানোর পরে আই এর সহগের সাথে আই এর সহগ, এখানে আছে আই এর সহগ কত -2, এখানে আই এর সহগ কত 18, 18 দুই গুণ দিলে হয় 36, প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, এইটা 12 এ গুণ দিলে হয় 96 মাইনাস কে নাই, কে না থাকে মানে কে সহগ 0, তো মাইনাস 8 আর 0 গুণ দিলে 0 0, 96 থেকে 36 কে লাগা 60, ঠিক আছে? ডট গুণ শিখা হইছে, এসে যোগ বিয়োগ শিখাইলাম, ডট গুণ শিখাইলাম। এখন যদি আমরা আরেকটা নতুন নিয়ম মিটিয়ে নিচ্ছি কিন্তু, i minus 3j minus k এবং I plus 4j plus 3k ভেক্টর দ্বয়ের কি বলছে, দুইটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হয়।
আর একটু লেখা শেষ তো, আরেকটু মিটিয়ে ফেলি। আচ্ছা, সরাসরি নির্ণয় করা যায়। তাহলে প্রথমেই আমরা একটু সহজ করে লিখবো, মান দেওয়া থাকলে তো সহজ, না দেওয়া থাকলে ধরবো মনে করি একটা ভেক্টর ধরে নিবা, এ ভেক্টর সমান 2i মাইনাস 3j মাইনাস k এবং b সমান i প্লাস 4j প্লাস 3k। ঠিক আছে, 2i মাইনাস 3j মাইনাস k, b সমান i প্লাস 4j প্লাস 3k। প্রথমে আমরা নির্ণয় করবো এ মান, অর্থাৎ এই মডুলাস নির্ণয় করলে কি বলছিলাম, সহগগুলার স্কয়ার, 2 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার মাইনাস প্লাস মাইনাস 1 স্কয়ার সমান হলো কত, 4 প্লাস 9 প্লাস 1 সমান কত হয় 14। আর বি মডুলাস সমান কত হয় 1 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 9 স্কয়ার সমান 1 প্লাস 16 প্লাস 9 স্কয়ার, 9 স্কয়ার তো 9 স্কয়ার না, 3 স্কয়ার, 3 স্কয়ার 9 কত হয় 26। এটা বুঝছো কিনা বলো, মান তো আমি শিখেইছি তোমাদের। এখন নির্ণয় করবো এ ডট, কেন নির্ণয় করতেছি পরে বুঝতে পারবা। এ ডট নির্ণয় করবো, এর মান কত 2i মাইনাস 3j মাইনাস k ডট i প্লাস 4j প্লাস 3k সমান 2 i সব 1 2 প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস 3 4 12 মাইনাসে প্লাসে মাইনাস কত হয় 3 কেশব 1, তাহলে কত হয়েছে মাইনাস মাইনাস 15 থেকে দিলে মাইনাস 13। দেখো বুঝছো কিনা। ঠিক আছে, আচ্ছা এখন তোমার মনে আছে নি অন্তর্ভুক্ত কোণ কিভাবে নির্ণয় করতে হয়, মনে নাই? আমি একটু ফর্মুলাটা লিখে দিই, সরাসরি লিখতে পারি, আমরা জানি, আমি লিখি এ ও বি ভেক্টর দুটির অন্তর্ভুক্ত কোণ থিটা হলে কি জানি আমরা, cos থিটা সমান a ডট বি বাই, সরাসরি লিখতে পারি a মডুলাস b মডুলাস। এখন মনে পড়ছে? আচ্ছা, a ডট b এর মান কত মাইনাস 13 ডট, কিন্তু a মডুলাসের মান কত রুট ওভার 14 ইনটু রুট ওভার 26 b মডুলাস। আচ্ছা তাইলে দেখো কি করতে পারি আমরা, এখানে cos থিটা আনি আমরা, কারণ থিটা লাগবে, উপরে আছে মাইনাস 13, 14 লেখা যায় রুট 2, অর্থাৎ মৌলিক সংখ্যা আমরা ভাগ করব, আর 26 অর্থাৎ 26 হয়ে যায় 2 ইনটু 130 সমান মাইনাস 13। দেখো এখানে একটা রুট 2, এখানে রুট 2, তাহলে একটা 2 বাইরে, রুট দুইটার ভিতরে দুইটা সেম জিনিস থাকলে একটা বাইরে আসে, 7 আর একটা 13 এর ভিতরে যায় না, দুইটা 7 থেকে 3 সাথে 7 3 21 এর কাছে আছে 2 থেকে 7 91, তাহলে आंसरটা হয় অতএব থিটা সমান cos ইনভার্স মাইনাস 13 বাই, যেটা আবার কাটা যাবে না পারলে তো গুণ করে রেখে দিবা ভাই 91। জিনিসটা বুঝতে পারছেন? দেখো এখানে একটা আনসার হয়, আর যদি করা যায় এমনিটা কি করে দিলে এটা দিলেও হবে কিন্তু আনসার, আর একটু যদি শর্ট করতে চাও বইয়ের আনসারের মতো না করলেও হয়, কিন্তু এইটা আমরা লিখবো না, মাইনাস এই 13 থেকে ভাগ করলে হয় উপরে একটা 13 থাকে, ঠিক আছে, এই উপর নিচে আছে রুট 2 ইনটু রুট 7, তো লিখতে পারি, যারা ক্যালকুলেশন এটা পারবে না কোনো সমস্যা নাই, এটা আগে জায়গায় রেখে দিবে গুণ করে, কোনো মার্ক কাটা নেই, মাইনাস 13 বাই 2 রুট 7, সেটাই আনসার। ঠিক আছে,
তাহলে অন্তর্ভুক্ত কোণ সবাই নির্ণয় করতে পারে না? হ্যাঁ, দেখো ভেক্টর চ্যাপ্টারটা সহজ কিন্তু। অন্তর্ভুক্ত কোণ বলো, মধ্যবর্তী কোণ বলো, অন্তর্ভুক্ত কোণ বলো, সবগুলাই একই, কোণগুলা একই। একটা দিতাম পারবা। আচ্ছা, তাই এটা মিটিয়ে নেই, পরবর্তী একটা অঙ্ক দিই, ডট গুণের উপরে দিব। দেখাও যে 9i প্লাস j মাইনাস 6k এবং 4i মাইনাস 6j প্লাস 4i minus 6j plus 5k ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। ঠিক আছে, ক্যাপশনে দিবা এই ভেক্টর দুটো পরস্পর লম্ব। আমি আগেই বলছি যদি পরস্পর লম্ব হয় তাহলে কি করতে হয়, এদের ডট গুণন শূন্য দেখাতে হয়। ঠিক আছে, আচ্ছা মনে করি এর সঙ্গে তো বিষয় নাই ধরতে পারো, আর যদি ডট গুণন সরাসরি করলে তাও হয়। আমি আরেকটু শর্ট করে দিই। আমরা জানি দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণন শূন্য হয়। অতএব 9i প্লাস j এগুলো অবজেক্টিভে থাকে, 6k ডট 4i মাইনাস 6j প্লাস 5k ক্যাপশনে দিও সবগুলোতেই। ঠিক আছে, সমান গুণন করো। 9 ইন্টু 4 মানে কত, 36 প্লাস মাইনাস মাইনাস 6 থেকে 6 মাইনাস প্লাস মাইনাস 6 ইন্টু 5 ইন্টু 5 কত হয়, 30 সমান 0। আমি এক লাইনে লিখে দিয়েছি। আচ্ছা, দুই লাইনে লিখি 30 সমান 6 ইন্টু 36 সমান 0 প্রমাণিত বা দেখানো হলো। ঠিক আছে, ডট গুণন সহ। ঠিক আছে, আমি আরেকটা অঙ্ক দেখছি সেম নেমের মিঠাই। ডট গুণন শূন্য দেখালে পরস্পর লম্ব হয়। এর সমান i প্লাস 2j মাইনাস 3k, i প্লাস 2j মাইনাস 3k এবং b সমান 3i মাইনাস j প্লাস 2k। হলে দেখাও যে a প্লাস b ও a মাইনাস b দুটি পরস্পর লম্ব। কি বলছে, দুইটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুইটার দেওয়ার পরে এই ভেক্টর দুইটার যোগফল এবং বিয়োগফল ভেক্টর দুটো লম্ব, এই দুইটা ভেক্টর থেকে আবার এই দুইটা ভেক্টর তৈরি করতে, তারপরে তাদের ডট গুণন শূন্য দেখাতে। ঠিক আছে,
এখন প্রশ্ন এইভাবে থাকতে পারে, অথবা দেখা এ বি এবং বি এ সমান এত বি সমান এত হলে দেখাও যে ভেক্টর দুটির যোগফল ও অন্তরফল, কি বলছি, যোগফল অন্তরফল অথবা সমষ্টি ও অন্তরফল পরস্পর লম্ব, এই চিহ্ন আকারে দেওয়া থাকতে পারে, অথবা সমষ্টি ও অন্তরফল বলতে পারে। তাহলে আমরা প্রথমে লিখব কি দেওয়া আছে, a সমান I প্লাস 2j মাইনাস 3k, b সমান 3i মাইনাস j প্লাস 2k, অতএব a প্লাস b সমান I প্লাস 2j মাইনাস 3k প্লাস, যেহেতু প্লাস আছে ব্র্যাকেট দেখুন না, 3i মাইনাস j প্লাস 2k, কত হয় 4, দেখি 4 নি যেহেতু I প্লাস 3i মানে 4i মাইনাস 2j মাইনাস j মানে j মাইনাস 3k প্লাস 2k মাইনাস k, ঠিক আছে। এখন অন্তরফল a মাইনাস b, এর মান কত I প্লাস 2j মাইনাস 3k, একসাথে দিলেই মাইনাস দ্বারা গুণ মাইনাস দ্বারা দিলেই গুণ, মাইনাস 3i প্লাস j মাইনাস 2k, ঠিক আছে। তাহলে কত হলো মাইনাস 2i, I মাইনাস 3i মানে 2j প্লাস j মানে 3j মাইনাস 3k মানে 5k, যোগফল নির্ণয় করছি। এখন তাদের ডট গুণ শূন্য দেখাতাম, অতএব a প্লাস b ডট a মাইনাস b সমান মানগুলো বসাও I মাইনাস j মাইনাস k ডট মাইনাস 2i প্লাস 3j মাইনাস 5k সমান 4 ইন্টু মাইনাস 2 মানে কত মাইনাস 8, মাইনাস j প্লাস j, তাহলে মাইনাস j টু 3 মানে 3, মাইনাস 1 সে প্লাস মাইনাস 1 সে প্লাস কত হয় 2i মাইনাস j, তাহলে প্লাসের j থাকে, প্লাসের j তাহলে প্লাস j আচ্ছা প্লাস 3 মাইনাস কে মাইনাস 5k, তো গুণ দিলে প্লাসের 5 মাইনাস 8 প্লাস 8 সমান কত 0, সরাসরি আমরা লিখে দিই প্রমাণিত। যেহেতু ভেক্টর দুটির ডট গুণফল 0, অতএব তারা পরস্পর লম্ব দেখানো হলো, ঠিক আছে। অনেকগুলা সূত্র আছে, ওইগুলো যে আমি লেখাই দিছি সেগুলো, এটা বুঝছো তো? তাহলে তোমরা কি করবা, আমি যে সূত্রগুলো লেখাই দিছি এই সূত্রগুলো শিখে বা ফলো করে তোমরা বইয়ের অঙ্কগুলো অনেকগুলো অঙ্ক করতে পারবা, ঠিক আছে। আমি যেগুলো করাইনি এগুলো করতে পারবা, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক, ভালো থেকো।